বাজারে কেজিতে 10 টাকা কমেছে সব ধরনের সবজির দাম। আগের সাথে কেজিতে 10 থেকে 30 টাকা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দর। এছাড়া দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ডিমের বাজারে। হালি প্রতি 40 টাকা দরে মিলছে ডিম। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুরে আছেন কাজী মনিরুজ্জামান, টাঙ্গাইলে কাউসার আহমেদ ও গাজীপুর থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। প্রথমে চলে যেতে চাই মনিরের কাছে। মনির, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? রাত্রি শরীয়তপুরের বাজারগুলোতে কিন্তু সবজির সরবরাহ বেশ বেড়েছে। বলা যায় সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে, যার কারণে দামও কিন্তু অনেকটাই কমেছে। বলা যায় 10 থেকে 15 টাকা পর্যন্ত সব ধরনের সবজির দামই কমেছে। আমি যদি বলি, আজকে আঙ্গারিয়া বাজার ঘুরে দেখেছি যে এই বাজারে চিচিঙ্গা এবং পটল কেজিতে 10 টাকা কমে আজকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পটল ছাড়াও ধুন্দল, করলা, শশা এগুলোও কিন্তু কমেছে এবং এগুলোর সরবরাহ বেশ বেড়েছে, যার কারণে 40 টাকা কেজি দরে এই সবজিগুলো বিক্রি হচ্ছে। আর ঢ্যাঁড়স, বিভিন্ন জাতের ঢ্যাঁড়স রয়েছে এবং সেই ঢ্যাঁড়স আকার ভেদে এবং জাত ভেদে কিন্তু 15 থেকে 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আলুও 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর জাত আকার ভেদে কিন্তু বেগুনের দাম কিছুটা বৃদ্ধি আমরা মনে করি, যে এখানে 50 থেকে 70 টাকা কেজিতেই বেগুন বিক্রি হচ্ছে। কাঁকরোল সরবরাহ বাড়লেও দাম কিন্তু একই রয়েছে, 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, সেক্ষেত্রে কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরেই কাঁচামরিচ খুচরা পর্যায়ে বিক্রি করছেন এখানকার খুচরা বিক্রেতারা। আর বাজারে শাকের সরবরাহ বেড়েছে, বিশেষ করে পুঁই শাক এবং ডাঁটা শাক। স্থানীয় এই শাকের সরবরাহ বাড়ায় কিন্তু পুঁই শাক একেবারে 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং ডাঁটা আটি হিসেবে বিক্রি হচ্ছে, প্রতি আটি 20 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ কথা বলি, যদি পেঁয়াজ কিন্তু 5 টাকা কেজিতে কমে 45 টাকা খুচরা পর্যায়ে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে আদার দাম কিছুটা বেড়েছে। আদা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং শুকনা মরিচ কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে কিন্তু আজকে খুচরা পর্যায়ে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই বাজারের সরবরাহ বাড়ার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ফলে কিন্তু সবজির দাম উৎপাদন বেড়েছে এবং যার কারণে সরবরাহ বাড়ায় দাম কমেছে। ক্রেতারা বেশ সন্তুষ্ট। বিক্রেতারা বলছেন যে আরও সবজির সরবরাহ বাড়বে এবং আরও দাম কিছুটা কমবে, এমনটা বিক্রেতারাও বলছেন। রাত্রি সবজির দরদাম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মনিরুজ্জামান। এবার যেতে চাই টাঙ্গাইলে কাউসারের কাছে। কাউসার, ঈদকে সামনে রেখে দাম কমতে পারে কিংবা বাড়তে পারে কিনা, বিক্রেতারা কি বলছেন? রাত্রি আমি আছি টাঙ্গাইল শহরের যে পার্ক বাজার রয়েছে, সেই পার্ক বাজারের যেখানে মুরগি বিক্রি হয়, আমি সেই এলাকাতে আছি। এখানে কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে সকালবেলায় যে পরিমাণ ক্রেতার সমাগম ঘটে, সেই তুলনায় ক্রেতার সংখ্যা খুবই কম, চাহিদা কমে গিয়েছে, সরবরাহ অনেকটা বেড়েছে। আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 162 টাকা কেজি দরে। আর এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। এছাড়া খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। ছাগল এবং ভেড়ার মাংস বিক্রি হচ্ছে 1000 থেকে 1020 টাকা দরে। আর এদিকে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। আর এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 230 থেকে 240 টাকা কেজি দরে। ব্যবসায়ী যারা রয়েছেন, আগে যে পরিমাণ সিন্ডিকেট হতো, এখন সেই পরিমাণ বাজারে সিন্ডিকেট নেই, যে কারণেই যে আগে যে পরিমাণ নেতা কর্মীদের চাঁদা দিতে হতো, সেই চাঁদা না দেওয়ার কারণে তাদের যে আমদানি খরচ, সেই আমদানি খরচটা অনেক কমে গেছে, যে কারণে সবকিছুর দামই কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন যে এদিকে মুরগির দাম কমলেও যে মুরগির খাদ্য বা মেডিসিনের দাম এখনো কমেনি। আর ব্যবসায়ী এরা বলছেন যে এক এক দোকানে প্রতিদিন আগে 30 থেকে 40 টাকা কেজি দরে প্রতিদিন 30 থেকে 40 হাজার টাকার মুরগি বিক্রি হলেও এখন সেখানে 20 থেকে 25 হাজার টাকার মুরগি বিক্রি হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন যে ঈদকে ঘিরে দাম আরো অনেকটাই কমবে। তো রাত্রি এই ছিল আমার কাছে টাঙ্গাইলের পার্ক বাজার থেকে মুরগি ও গরুর মাংস এবং খাসির মাংস বিক্রির সবশেষ তথ্য।
এবার যেতে চাই গাজীপুরে ইফতেখারের কাছে। ইফতেখার, ডিমের দাম কিছুটা কমেছে, সেক্ষেত্রে বাজারে ডিমের দাম নিয়ে বিক্রেতারা কি বলছেন? রাত্রি আসলে মাছ বেশ কিছুদিন ধরেই কিন্তু ডিমের বাজার নিম্নমুখী ছিল, অর্থাৎ ডিমের দাম কমে অনেকটাই ক্রেতাদের নাগালের মধ্যে চলেছিল। তবে হঠাৎ করে গত ১-২ সপ্তাহ আগে আমরা দেখেছিলাম যে খামার থেকে শুরু করে পাইকারি এবং খুচরা বাজারে ডিমের বাজার হঠাৎ করেই বেড়ে গিয়েছিল এবং সে কারণে কিন্তু বাজারের যে আহ, ক্রেতারা তারা কিন্তু অভিযোগ করেছিলেন যে ডিমের বাজার হঠাৎ করে কেন বেড়ে গিয়েছিল। তবে আবারও কিন্তু ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, কারণ সরবরাহ যে পরিমাণ বাজারে চাহিদা রয়েছে তার চাইতে সরবরাহ পরিমাণ বেশি, যার ফলে কিন্তু বাজারে এখন ডিমের দাম অনেকটাই কমে এসেছে এবং এর ফলে কিন্তু ক্রেতাদের মাঝে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। আমি রয়েছি এই মুহূর্তে গাজীপুরের নতুন বাজার, যে ডিমের পাইকারি আড়তটি রয়েছে সেই আড়তে, এবং এই আড়তে আজকে আমি খবর নিয়েছি যে যে লাল ডিম যেটি ফার্মের যে লাল ডিমটি রয়েছে সেটি প্রতি পিস বিক্রি হচ্ছে ৯ টাকা ৮০ পয়সা থেকে ১০ টাকা, অর্থাৎ প্রতি হালি কিন্তু পাইকারি পর্যায়ে এই ডিমটি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪০ টাকা হালিতে, এবং যেটি সাদা ডিম রয়েছে সেটি বিক্রি হচ্ছে প্রতি পিস ৯ টাকা, অর্থাৎ প্রতি হালি বিক্রি হচ্ছে ৩৬ টাকায়। তো এই অবস্থা, এবং পাশাপাশি খুচরা বাজারেও কিন্তু এই ডিমটি যখন খুচরা দোকানিরা যখন বিক্রি করছেন তখন সর্বোচ্চ ৪৫ টাকা হালিতে বিক্রি করছেন। এবং আমরা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা মূলত বলছেন যে বিভিন্ন যে খামারগুলোতে রয়েছে, খামারগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডিম উৎপাদন হচ্ছে, পাশাপাশি ডিমের সরবরাহ রয়েছে, এবং এই সময়টিতে অর্থাৎ সামনে কোরবানির যে ঈদ আসছে এই সময়টাতে স্বাভাবিকভাবে বাজারে ডিমের দাম, ডিমের যে চাহিদা সেটি কিছুটা কমে আসে, যে কারণে এই সময় বা বিভিন্ন আড়তগুলোতে ডিমের বাড়তি যোগান থাকে, যে কারণেই কিন্তু এই ডিমের দামটি এই সময়ে কিছুটা কম থাকে, এবং এই কম থাকার কারণে কিন্তু ক্রেতাদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের পাইকারি ডিমের আড়ত থেকে সবশেষ তথ্য। বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।